আলাইকুম দর্শক, আমি সুমি। আমার চ্যানেল শখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন, আজকে ভিডিও শুরু করলাম রান্নাঘর পরিষ্কার করার মাধ্যম দিয়ে। জি, ঈদুল আজহাকে সামনে রেখে একেবারে রান্নাঘর ডিপ ক্লিন করে নিচ্ছি। তো এই যে র্যাকটা দেখছেন, এটা কিন্তু আয়রনের দাগ পড়ে গেছে পানির। তো এটা একটু ভালোভাবে ঘষে ঘষে ওয়াশ করছি। আর দেখতেই পেলেন কিচেন চিমনি থেকে ঢাকনাটা খুলে নিলাম। ওখানে অনেক তেল জমে গেছে, আর তার সঙ্গে ওই ঢাকনাটাও ভীষণ নোংরা হয়ে গেছে। তো এগুলো সব আমি ক্লিন করে নিচ্ছি। এই যে দেখুন, অফ ক্যামেরায় ক্লিন করা শুরু করেছিলাম, আর এখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি। তো এই আয়রনের দাগ, বিশ্বাস করুন, একবার উঠিয়েছি, আবার দেখি সেম সেম আবার দেখা যাচ্ছে দাগ দাগ, সাদা সাদা। তাই বাধ্য হয়ে আবার ওয়াশ করছি। এই দিয়ে ২ বার ওয়াশ করা হলো, তবুও দাগগুলো যেন উঠতেই যাচ্ছে না। ভীষণ কষ্ট করতে হচ্ছে। তো কষ্ট করে হলেও পরিষ্কার তো করতে হবে, যেহেতু রান্নাঘর, তাই একটু বেশি কষ্ট করেই পরিষ্কারটা করে নিচ্ছি। আর ঈদের আগে এই সব গুরুত্বপূর্ণ কাজগুলো করে নেওয়া খুবই ভালো। তাই কাজগুলো শুরু করে দিলাম। আরও কাজ আছে, ধীরে ধীরে করব, আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন, গরম পানি আর সুটা দিয়ে আমি কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন জানালাটাও পরিষ্কার করেছি, কিন্তু জানালারও ওই যে সাদা দাগ, সেটা কিন্তু আবার ওঠেনি। আর আমার এই টাওয়ালটার মধ্যে গরম পানি, সোঁটা আর ছিল গুঁড়া সাবান। সেটা দিয়ে ভিজিয়ে সব কিছু আমি এইভাবে মুছে নিচ্ছিলাম। তা এখন কিচেন কাউন্টার টপের উপর যা যা কিছু ছিল সবই মেজে ফেলেছি। মশলার বক্সটাও মেজে ফেলেছি। এই যে দেখুন, মেজে মেজে রেখে দিয়েছি। আসলে সবই তো ভিডিও করে দেখানো সম্ভব না। যতটুকু সম্ভব ততটুকুই দেখাই। আর এখন এই যে এই স্মার্ট অর্গানাইজারটাও পরিষ্কার করে নেব। তো সব কিছু নামিয়ে ফেললাম। নামিয়ে দেখুন, এই যে নোংরা হয়েছে, প্রতি ১ সপ্তাহ পর পর পরিষ্কার করি, তাও এইরকম তেল চিটচিটে হয়ে যায়। তো এখন এটাও একটু পরিষ্কার করে নিব। তো আমি এই যে একটু পাউডার, একটু ভিম বার মিশিয়ে নিয়ে এইভাবে ডলা দিচ্ছি, আর এইভাবে ডলা দিলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো ভিডিওর এ পর্যায়ে আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে সেই একটি কথা, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে। আর যদি আমার ভিডিওর কোনো অংশ বিন্দু পরিমাণে আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো এই যে দেখুন, মাজার পর সেই গরম পানি করা টাওয়ালটা দিয়ে আমি এইভাবে ডলে নিচ্ছি। এতেই কিন্তু একেবারে ক্লিন হয়ে যাচ্ছে। খুব অল্প সময়ে কম খাটনিতে এইভাবেই পরিষ্কার করা যায়। আর আমি ঠিক এইভাবেই পরিষ্কার করে থাকি। তো আমার নতুন গৃহিণী আপুরা, আপনারাও চাইলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। গরম পানি করে নিলে এই টাওয়ালটা থাকবে নরম, আর এর সঙ্গে সোঁটার ব্যবহার করবেন, তাহলে দেখবেন তেল চিটে ভাবটাও থাকবে না। তা আমি এখন সবগুলো খুব ভালো করে ক্লিন করে নিলাম। এই যে দেখুন, দেখতেই তো পাচ্ছেন আপনারা ক্যামেরায়। তা এখন আমি এটা পরিষ্কার করে নেওয়ার পর সব জিনিসগুলো মুছে পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, সেগুলো এখন এইখানে তুলে রেখে দেব। আর আজকে রান্নাঘর ক্লিন করতে আমার কিন্তু বড্ড কষ্ট হয়েছে, কারণ তেল চিটচিটে ভাবের জিনিসগুলো পরিষ্কার করতে সত্যি অনেক কষ্ট হয়। তো এবার একটু দেরি হয়ে গিয়েছিল আমার পরিষ্কার করতে। তো এই যে দেখুন, পরিষ্কার করে নিয়ে এখন আবার সব কিছু গুছিয়ে রাখছি। ধীরে ধীরে সব গুছাচ্ছি, আর আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো এবার এগুলো গোছানোর পরে এই কাউন্টার টপের পর যেহেতু আমি বোতলগুলো ওয়াশ করে করে রেখেছিলাম, সেই জায়গাটাও একটু আমাকে পরিষ্কার করতে হবে। তাই আমি আবার একটু ভিম বার আর পাউডার মিশিয়ে এই যে এই স্ক্রাবারটা দিয়ে এটা ফ্লোরটা ডলছি। আর এতে বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। এত সুন্দর চকচকা হয় যা বলার মতো না। তারপর পুরাটা এরকম ডলে নিয়ে এই টাওয়ালের সাহায্যে সব আবার মুছে নিচ্ছি। একদম কাউন্টার টপও ঝকঝকে তকতকে হয়ে যাচ্ছে। আর আমি চাচ্ছিলাম আজকে আমার যেগুলো তেল কাস্টার জিনিসগুলো থাকে, তেলচিটা হয়, কৌটা বয়ম সব পরিষ্কার করে নিতে। আর আরেক দিন কিচেনের ভিতরে যে ক্যাবিনেটগুলো আছে সেগুলো পরিষ্কার করব। আসলে একবারে তো সব সম্ভব না, তাই একটু একটু করে করছি। তো এখন রাইস কুকার, ব্লেন্ডার এগুলোও একটু মুছে নিচ্ছি হালকা হাতে।
যেহেতু সব কিছু ক্লিন করলাম, এটা আবার বাদ রাখবো কেন? তো আরেকটা ব্লেন্ডার ছিল, এটা গ্রাইন্ডার, এটাও এনে রাখলাম। এটাও একটু মুছে নিলাম। তা আসলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে খুব ভালো লাগে। নিজের মনের কাছে শান্তি লাগে। হ্যাঁ, একটু কষ্ট হয় বটে, কিন্তু তবুও তৃপ্তি পাওয়া যায় বহুগুণে। তো এই যে দেখুন সব পরিষ্কার করা শেষ। এখন আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন এই জায়গাটায় পরিষ্কার করে এই জায়গায় আমি সেই র‍্যাকটা যে পরিষ্কার করলাম বাসন রাখার, সেটা আমি এখানে রেখে দিলাম। কারণ পানির কাছে রাখার জন্য এত বাজে আয়রনের দাগ হচ্ছে, তাই আমি এই পাশে রাখলাম। আর তার নিচে কাপগুলো, গ্লাসগুলো, মগগুলো সব সেট করে দিলাম। দেখুন দেখতে ভালো লাগছে, প্লাস এটা থাকবে এখন পরিষ্কার। কিছুদিন এইভাবেই থাকুক। একটু এলোমেলো করলে দেখতে কিন্তু ভালো লাগে। এখন চলে আসলাম চুলায়। চুলাটা আবার একটু ভালো করে মুছে নিলাম, কারণ আমি এগুলো পরিষ্কার করার সাথে সাথে চুলাটাকেও মেজে নিয়েছি। আর চুলাটা মাজার পরে চুলাটাকেও পরিষ্কার করে সব বসিয়ে দিয়ে চুলা ফিট করে নিলাম। এবার ওয়ালটাও একটু মুছে দিচ্ছি। ওয়ালটা এই হাতেই পরিষ্কার করে নিচ্ছি। তাহলে সব একদম ঝকঝকা চকচকা হয়ে গেল। তো এইবার দেখুন এই যে আমি এটা কিন্তু লাগিয়ে নিয়েছি, আর চাকুর সাহায্যে এই ঢাকনাটা একটু টাইট করে দিলাম। এখন এই যে তেল পড়ার যে ঢাকনাটা আছে সেটাও লাগিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ক্লিন হয়ে গেছে না? হ্যাঁ, সময় লেগেছে, কষ্ট করেছি, কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। তা আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখুন আজকের আমার রান্নাঘরটা কত সুন্দর ঝকঝক চকচকা হয়ে গেছে। তো অল্প সময়ে আপনারাও চাইলে এইভাবে নিজের রান্নাঘরকে চকচকা ঝকঝকা রাখতে পারেন। আর ঈদের আগে এই রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আমার কিন্তু মস্ত বড় একটি কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি? অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। আর অনেক সময় ভিডিওতে অনেক নয়েজ আসে। প্লিজ সেই শব্দগুলোকে একটু ইগনোর করবেন, আর আমার ভুল ত্রুটিগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নিবেন। তা আমি সুমি এখন বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।